আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি সারাদিন কি করলাম না করলাম একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু নাস্তা করতে হবে, তারপরে রুম গুছাতে হবে, তাই আমি রুমটাকে গুছিয়ে নিলাম। তারপরে চলে আসলাম টেবিলে। তো টেবিলটাকে একটু মুছে নিলাম, একটু ডাইনিং রুমটাকে আমি গুছিয়ে নিলাম। তো যখন আমার গোছানো হয়ে গিয়েছে, টেবিলটা মোছা হয়ে গিয়েছে, তারপর চলে গেলাম আমি সকালের নাস্তা বানাতে। তো আজকে সকালবেলা কি নাস্তা বানালাম? আজকে আমি নিয়ে নিলাম কিছু পাউরুটি, আর আমি নিয়ে নিলাম 3টা ডিম। তো 3টা ডিম এর মধ্যে আমি একটু চিনির শিরা দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপরে আমি সেই রুটিগুলো ডিমের মধ্যে দিয়ে আমি ভেজে নিলাম। তারপরে খুব কড়া কড়া করে একটা কফি বানিয়ে নিলাম। আর যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে কফি খেলে কিন্তু ঠান্ডাই লাগে। গরমের মধ্যে গরম খেলে শরীর ঠান্ডা হয়ে যায়। তো আমার কাছে হয় সকালে নয় বিকেলে 1 কাপ কফি বা 1 কাপ দুধ চা না খেলে একদমই ভালো লাগে না। তাই আমি সকালবেলা নাস্তায় বানিয়ে নিলাম খুব কড়া করে একটা কফি, আর হচ্ছে গিয়ে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে আর কলা। তো আমার সকালবেলার নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপরে আমি চলে গেলাম একটুখানি, যেহেতু আমি রান্না করলে রান্নাঘরে পানি তেল অনেক ছিটে আসে, তাই এগুলোকে আমি আবার নাস্তা বানানোর পর একটুখানি মুছে নিলাম, ক্লিন করে নিলাম। তা না হলে তো দুপুরে রান্না করার সময় একদমই বাজে হয়ে যাবে। তো নাস্তা খেয়েই আমি ওই কাজগুলো করে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে। তো এখন তো মাছগুলো কাটতে হবে। মা বলছিল মাই কাটবে, তারপরে আমি বললাম যে না, আমি কেটে দিই আজকে, সমস্যা নেই। তো অনেকগুলো মাছ নিয়ে বসে গেলাম কাটার জন্যে। তো আমি যখন মাছগুলো কাটছিলাম, একটু সময়ই লাগছিল মাছগুলো কাটতে, আর এই গরমে কাজ করতে একদমই ভালো লাগে না। তারপর একটু মাকে হেল্প করতে হয়। তারপরে ভাবলাম এখান থেকে কিছু মাছ আমি রান্না করব দুপুরবেলা। তাই আমি আমার মতো করে সুন্দর করে মাছগুলোকে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম, আর কিছু মাছ রান্না করার জন্য দুপুরে নিয়ে নিলাম। তো এখানে অনেক পাঁচমিশালি মাছ ছিল। এখানে সরপুঁটি ছিল, তারপরে কই মাছ ছিল, তারপরে হচ্ছে টাটকানি মাছ ছিল, তারপর আরও অনেক মাছ ছিল। তো আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে আমি কড়া কড়া করে ভেজে নিলাম। তো কড়া কড়া করে ভেজে নেওয়ার পর আমি কিছু পেঁয়াজ আর কিছু আলু কেটে নিলাম। তো পেঁয়াজ আর আলুটা খুব সুন্দর করে ভেজে আমি একটু টমেটো দিয়ে মাছগুলো দিয়ে ভুনা করে নিলাম। তারপরে ডাল বসালাম। এখন তো যে পরিমাণ গরম পড়েছে, আর এই গরমে আমের ডাল খেতে ভীষণ ভালো লাগে, মানে খুবই একটা মজাদার খাবার। তাই আমি খুব সহজেই করে ফেলাম আমের ডাল। আমি অবশ্যই ডালের মধ্যে টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি। তো আমের ডালটা যখন আমার অলরেডি করা হয়ে গিয়েছে, আমি কিছু ভেন্ডি কেটে নিলাম ভেন্ডি ভাজি করার জন্যে। তো অলরেডি আমার সব রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। আর কি পরিমাণ যে গরম পড়েছে, গরমে একদম হাঁপিয়ে গিয়েছি। তারপর আমি বারবার ফ্রিজ থেকে পানি বের করে খাচ্ছিলাম। তো আমার যখন রান্না শেষ,
তারপরে আমি টেবিলে খাবার দিয়ে দিলাম, কারণ অলরেডি 2টা বেজে গিয়েছে আর দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। যেহেতু আমি রান্না করেছি তাই একটু লেট হয়েছে, আর আমার মা রান্না করলে আরও তাড়াতাড়ি রান্না হয়ে যেত। তো খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই বলছিল যে খুবই বোনাটা মাছে ভালো হয়েছে। তো অলরেডি খাবারটা টেবিলে দিয়ে দিলাম, তো সবাই বসে খেয়ে নিলাম, আমি, আমার মা, আমার ভাই। তো আমরা সবাই বসে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর তো কোনো কাজ নাই, তখন হচ্ছে মোবাইল নিয়ে একটু বসে গেলাম, ইউটিউবে সবার ভিডিও দেখছিলাম। তারপরে খুব গরম, বারান্দায় যাব ভাবছিলাম। তো অলরেডি বিকেল হয়ে গিয়েছে। এরকম করতে করতে তো বিকেলবেলা আমি একটু বারান্দায় গিয়ে বসলাম। ওরে বাবা, এত বাতাস আসছিল, মানে আমার বারান্দাতে নয়নতারা ফুলের গাছ ছিল, অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে আর বাতাসে প্রচুর দোল খাচ্ছিল, দেখতে কী যে সুন্দর লাগছিল। তো আমি অনেক সময় ধরে বসেছিলাম বারান্দার মধ্যে, বসে বসে নয়নতারা ফুলের দোল দেখছিলাম। তারা বাতাসের সাথে সাথে কি সুন্দরভাবে দোল খাচ্ছিল আর দেখতে ভীষণ ভালো লাগছিল। তো বিকেলবেলা একটু বাতাস আসে, তো আমি যখন বসেছিলাম তখন কি করব, হঠাৎ করে মনে হলো এত বাতাস, একদম দোল খেলছে ফুলগুলো, গাছগুলো, তাই আমার ভীষণ ইচ্ছে হলো একটু চানাচুর মাখা খাওয়ার জন্যে। তাই আমি চলে গেলাম আবার চানাচুর মাখার জন্যে। আমি শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, সরিষার তেল সব কিছু নিয়ে নিলাম। তো খুব সুন্দর করে সব কিছু কেটে নিলাম, নিয়ে তো আমি মাখিয়ে ফেললাম ঝটপট চানাচুর। তো চানাচুর মাখাটা নিয়ে চলে গেলাম বারান্দায়। বারান্দায় বসে বসে আমি খুব মজা করে চানাচুর মাখা খাচ্ছিলাম, আর কি যে ভালো লাগছিল। তো এই তো আজকে সারা দিনে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ছিল আমার আজকের ব্লগ। আমি সারাদিন কি করলাম, কি খেলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু অনেক গরম তাই বেশি বেশি করে পানি খাবেন, শরবত খাবেন, তারপরে জল জাতীয় খাবার খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।